মার্কিন ইসরায়েল বাহিনীর হামলায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাইদ মাজিদি খাদেমি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নিহত হয়েছেন তিনি। এক বিবৃতিতে মেজর জেনারেল খাদেমির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় মেজর জেনারেল সাইদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। বিবৃতিতে এর বেশি আর কিছু বলা হয়নি। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত 2 যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এই দুই ইস্যুতে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ইসরায়েল অভিযানের প্রথম দিনই নিহত হন খামেনি সহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6 দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের এবং ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরান, যা এখনও চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন মোট 1340 জন। সূত্র আল জাজিরা।